করোনার নতুন ধরন ওমিক্রন ইস্যুতে সরকার ঘোষিত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। সর্বশেষ জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী রাত 12টা পর্যন্ত কার্যকর ছিল এ বিধিনিষেধ। ফলে 39 দিন পর উঠল বিধিনিষেধ। এর আগে গত 10 জানুয়ারি সারা দেশে বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ, যা 13 জানুয়ারি থেকে কার্যকর হয়। তখন 11টি নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর গত 3 ফেব্রুয়ারি বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এই রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলী বা চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী 7 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রোববার সাংবাদিকদের জানান, আগামী 22 ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ উঠে যাচ্ছে। 22 ফেব্রুয়ারির পর আর বিধিনিষেধ দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আর বিধিনিষেধ দেয়া হবে না, এটা আর বাড়ছে না। তবে যে কোনো অনুষ্ঠানে যাবেন, যেখানে যাবেন, সবাইকে মাস্ক পরতে হবে। সবাইকে সেটা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত 13 জানুয়ারি থেকে 11 দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। 21 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ নতুন করে 5 দফার নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও 2 সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। বৃহস্পতিবার 17 ফেব্রুয়ারি সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান, 22 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে, আর প্রাথমিক বিদ্যালয় খুলবে 2 মার্চ। এর আগে একই কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 11 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল। এরপর 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুললে সীমিত পরিসরে শ্রেণী শিক্ষা কার্যক্রম চালু হয়। এ সময়ের মধ্যে 2022 সালের এসএসসি, এইচএসসি পরীক্ষা বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।